আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ক্লাসটি অনেক বেশি ইন্টারেস্টিং এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য এই ক্লাসে আমরা শিখব কিভাবে কোনো অতিথি আসলে তাকে অভ্যর্থনা জানাতে হয়, কেউ কোনো পরীক্ষায় বা কোনো কিছুতে কৃতকার্য হলে, সাফল্য অর্জন করলে তাকে কিভাবে অভিনন্দন জ্ঞাপন করতে হয় এবং বিভিন্ন বিশেষ বিশেষ দিবসে কিংবা উৎসবের সময় কিভাবে অপরকে শুভেচ্ছা জানাতে হয়, এই সকল কিছু আমরা এই ভিডিওটিতে শিখব। প্রথমেই আমরা শিখে নিব অভ্যর্থনা জানাতে হয় কিভাবে। আমরা দেখি আমাদের যখন কোনো অতিথি আসে তখন তাকে আমরা সম্বোধন করব একজন সম্মানিত অতিথি হিসেবে, একজন অনারেবল গেস্ট হিসেবে সম্বোধন করব। এই যে সম্মানিত অতিথি হিসেবে সম্বোধন করব, এটিকে আরবিতে আমরা কি বলবো? প্রথমেই আমরা দেখি, আমরা ভিডিওতে প্রথমে বাংলাটি দেখব, বাংলার আরবিটি আমরা দিয়েছি, পাশাপাশি সেটির উচ্চারণটি দিয়েছি ধারাবাহিকভাবে আমরা যেভাবে দিয়ে থাকি। আমরা প্রথমে বাংলা বাক্যটি লিখেছি সম্মানিত অতিথি। এই সম্মানিত অতিথিকে আসলে আরবিতে আমরা কিভাবে বলবো, কিভাবে সম্বোধন করব? আমরা কালার কোড মেনটেন করেছি। সম্মানিত শব্দটির আরবিকে একই কালার দিয়েছি এবং সে আরবি শব্দটির উচ্চারণকেও আমরা একই কালার দিয়েছি। একইভাবে অতিথি শব্দের আরবি শব্দটিকে আমরা পিঙ্ক কালার করেছি এবং সেটির উচ্চারণটিকেও আমরা পিঙ্ক কালার দিয়েছি। তাহলে আমরা যদি একটু কালার কোডের দিকে খেয়াল করে শব্দগুলো দেখার চেষ্টা করি, সম্মানিত অতিথির আরবি কি? সম্মানিত অতিথির আরবি হচ্ছে আইয়ুহাদ দয়ফুল কারিম। আইয়ুহাটি সাধারণত হরফে নিদা বা হচ্ছে ডাকার জন্য, সম্বোধন করার জন্য আমরা ব্যবহার করে থাকি। অতিথির আরবি শব্দ হচ্ছে দয়ফুন আর সম্মানিত হচ্ছে কারিমুন। কারিম এটির শব্দের অর্থ হচ্ছে সম্মানিত। তাহলে আমরা বলবো আইয়ুহাদ দয়ফুল কারিম, অর্থ হচ্ছে হে সম্মানিত অতিথি। আইয়ুহাদ দয়ফুল কারিম, দয়ফুন শব্দটি আমরা মনে রাখবো, কারিম তো আমাদের সহজ স্বভাবে মনে থাকেই, সম্মানিত। দয়ফুল কারিম অর্থ সম্মানিত অতিথি। এবার আমি তাকে স্বাগত জানাবো। আরবি ভাষায় স্বাগত জানানোর অনেকগুলো পদ্ধতি রয়েছে, অনেক সুন্দর সুন্দর এক্সপ্রেশন রয়েছে। আমরা সকলেই এর সাথে পরিচিত আছি। আরবদের সাথে দেখা হলেই সাধারণত আরব কালচারে তারা যেভাবে স্বাগত জানায়, আহলান ওয়াসাহলান বিকুম, এটি তো আমাদের জন্য সবচেয়ে কমন। আমরা এখানে লিখেছি আহলান ওয়াসাহলান বিকুম। এটি সবচেয়ে সহজ এক্সপ্রেশন টু ওয়েলকাম সামওয়ান, কাউকে স্বাগত জানানোর জন্য। আবার আমরা বলতে পারি মারহাবান বিকুম, আপনাকে সুস্বাগতম, মারহাবা জানাতে পারি, আহলান সাহলান বলতে পারি। এভাবে স্বাগত জানানো যায়। আবার স্বাগত জানানোর আরও কিছু কাব্যিক ভঙ্গি রয়েছে, যেটি আমরা এখানে লিখেছি। বাংলাটি আমরা একটু আলাদা করে দিয়েছি। আপনাকে স্বাগতম না বলে আমরা বলছি আপনার আগমন শুভ হোক। এটির জন্য আমরা কি আরবি ফ্রেজ বা এক্সপ্রেশন এখানে ব্যবহার করেছি? হালালতুম আহলান ওয়া নাযালতুম সাহলান। আমরা বাংলা উচ্চারণটি এখানে দিয়েছি, হালালতুম আহলান ওয়া নাযালতুম সাহলান। এটিও আপনার আগমন শুভ হোক, আপনাকে সুস্বাগতম, একই অর্থ দেয়, একটু ভিন্ন এক্সপ্রেশন। হালালতুম আহলান ওয়া নাযালতুম সাহলান, আতাইতুম আহলান ওয়া তিতুম সাহলান। আরও বিভিন্নভাবে স্বাগত জানানোর জন্য ভিন্ন ভিন্ন এক্সপ্রেশন আরবরা ব্যবহার করে থাকে। এই এক্সপ্রেশনগুলো আমরা আমাদের প্রয়োজন মতো ব্যবহার করব। তবে সবচেয়ে কমন হিসেবে আমরা আহলান ওয়া সাহলান বিকুম এটি মনে রাখতে পারি, মারহাবান বিকুম এটি মনে রাখতে পারি। এই দুটো হচ্ছে সবচেয়ে সহজ। তারপর আমাদের বাসায় বা কোনো অতিথির সাথে দেখা হলে, অতিথি আসলে আমরা কি বলি? আপনার আগমনে আমি অনেক বেশি আনন্দিত। এই যে আপনার আগমন আমাকে আনন্দিত করেছে বা আপনার আগমনে আমি আনন্দিত হয়েছি, এটি আমি আরবিতে কিভাবে বলবো? আমরা আপনার আগমন এটিকে গ্রিন কালার দিয়েছি যাতে করে আমরা বুঝতে পারি যে আপনার আগমনের আরবি কি। কুদুমুন শব্দের অর্থ হচ্ছে আগমন। এই যে কুদুমুন, এই কুদুমুন শব্দের অর্থ হচ্ছে আগমন। এখানে আমরা মার্ক করি, কুদুমুন শব্দের অর্থ হচ্ছে আগমন। আর এই যে কুম, কুম শব্দের অর্থ হচ্ছে কা, বা কুম শব্দের অর্থ হচ্ছে আপনার। তাহলে এই কুদুমিকুম, কুদুম শব্দের অর্থ হচ্ছে আগমন আর কুম শব্দের অর্থ হচ্ছে আপনার। তাহলে আপনার আগমনে মানে আরবি হচ্ছে বিকুদুমিকুম। আনন্দিত শব্দটির আরবি হচ্ছে মাসরুরুন। মাসরুর, সুরুরুন থেকে মাসরুর, মাসরুর শব্দের অর্থ হচ্ছে আনন্দিত। আর আমরা জানি আমি আরবি শব্দ হচ্ছে আনা, এটি আমাদের জন্য সবচেয়ে সহজ। আমরা জানি আনা অর্থ আমি। তাহলে আমি মাসরুরুন, মাসরুর শব্দের অর্থ হচ্ছে আনন্দিত। তাহলে আমরা কি বলবো? আনা মাসরুরুন বিকুদুমিকুম, আনা মাসরুরুন বিকুদুমিকুম। আনা আমি, মাসরুরুন আনন্দিত, বিকুদুমিকুম আপনার আগমনে। এবার আমরা চলে যাব অভিনন্দন জ্ঞাপন করার জন্য। আমরা কিভাবে আসলে কাউকে অভিনন্দন জ্ঞাপন করি? যেমন ইংরেজিতে যখন কেউ কোনো পরীক্ষা সাফল্য অর্জন করে, চাকরিতে প্রমোশন পায়, কিংবা হচ্ছে কেউ যখন কোনো ভালো কিছু অর্জন করে, আমরা তাকে কংগ্রাচুলেশনস জানাই, কংগ্রাচুলেট করি। তো ইংরেজিতে তো কংগ্রাচুলেশনস বলি, বাংলায় অভিনন্দন বলি। আরবিতে আমরা কি বলবো? আরবিতে বলবো মুবারাক আলাইক, অর্থাৎ আপনাকে অভিনন্দন।
মুবারাক আলাইক, এটি আরবরা ভিন্নভাবেও প্রকাশ করে থাকে। মুবারাক আলাইকটা আমরা শুদ্ধভাবে আরবিতে বললে এভাবে বলি। এছাড়াও আরবরা মাবরুক বলে থাকে, এটি খুব কমন এক্সপ্রেশন। দেখবেন দেখা হলেই আরবরা অভিনন্দন জানায় মাবরুক, মাবরুক আলাইক। তারপর হচ্ছে আলফু মাবরুক, হাজার হাজার অভিনন্দন, উষ্ণ অভিনন্দন, মাবরুক আলাইক, আলফু মাবরুক এভাবে বলে। তবে আমরা শুদ্ধভাবে এটি বলছি মুবারাক আলাইক বা আপনাকে অভিনন্দন। তারপর আমরা দেখব অভিনন্দন জানানোর জন্য আমরা অভিনন্দন জানানোর পাশাপাশি একটি দোয়া করে দিতে পারি। এটি আরবদের আরেকটি ভালো কালচার, ভালো সংস্কৃতি, ভালো প্র্যাকটিস, যে আরবরা খুব বেশি দোয়া করে। আপনারা যারা আরব দেশগুলোতে রয়েছেন তারা নিশ্চয়ই এটির সাথে পরিচিত। দেখা হলেই কথা বলার মাঝে মাঝেই দোয়া করে, জাযাকাল্লাহু খাইরান, আতালাল্লাহু উমরাক, তারপরে হাফিজাকাল্লাহ, তারপরে বারাকাল্লাহু ফিক, হাইয়াকাল্লাহ, এভাবে বিভিন্নভাবে দোয়া করতে থাকে। তো আমরা এখানে একটি দোয়া লিখেছি, আল্লাহ আপনাকে বারাকা দান করুন। এটির আরবি আমরা সহজভাবে শিখে নিব, বারাকাল্লাহু ফিকুম। বারাকাল্লাহ মানে আল্লাহ বরকত দান করুন, ফিকুম আপনার জীবনে, আপনার মাঝে, বা আপনাকে আল্লাহ বারাকাত দান করুন। বারাকাল্লাহু ফিকুম আমরা এভাবে মনে রাখবো, বারাকাল্লাহু ফিক বা বারাকাল্লাহু ফিকুম। আচ্ছা, তারপর আমরা দেখব অভিনন্দন জানানোর জন্য কেউ যদি পরীক্ষায় সাফল্য অর্জন করে তাকে আমরা কিভাবে কংগ্রাচুলেট করব, কিভাবে আরবিতে অভিনন্দন জানাবো। তাহলে আমরা বলতে পারি যেমন মুবারাক আলাইকা অর্থ তো অভিনন্দন, আর পরীক্ষায় যে পাশ করেছি এটিকে সংযুক্ত করে একসাথে যদি বলতে চাই পরীক্ষায় সাফল্য অর্জনে আপনাকে অভিনন্দন, এটি কিভাবে বলবো? তখন আমরা বলবো, আমরা জানি ইখতিবার শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা, ইমতিহান শব্দের অর্থও পরীক্ষা। তবে ইমতিহানটি সাধারণত আমরা এই দুনিয়ার যে আমরা পরীক্ষা দিয়ে থাকি, এক্সামিনেশন দিয়ে থাকি, এটির জন্য আমরা ইখতিবার শব্দটি ব্যবহার করি, এটি সবচেয়ে বেশি পারফেক্ট। তো ফিল ইখতিবার এর আরবি হচ্ছে পরীক্ষায়, ফিল ইখতিবার এর বাংলা হচ্ছে পরীক্ষায়, অর্থাৎ পরীক্ষার মধ্যে। তাহলে পরীক্ষায় এটির আরবি আমরা জেনে নিলাম ইখতিবার। সাফল্য অর্জন, নাজাহুন শব্দের অর্থ হচ্ছে সাফল্য অর্জন। এই যে সাফল্য আমরা সেম কালার দিয়েছি, নাজাহুন শব্দের অর্থ হচ্ছে সাফল্য। আপনাকে অভিনন্দন আমরা জানি মুবারাক আলাইক। তাহলে এবার আমরা নেই পরীক্ষায় সাফল্য অর্জনে আপনাকে অভিনন্দন, মুবারাক আলা নাজাহিকা ফিল ইখতিবার। মুবারাক আলা আপনাকে অভিনন্দন, এই আলাইকা, নাজাহিকা অর্থ হচ্ছে আপনার সাফল্যে, নাজাহুন অর্থ সাফল্য, নাজাহিকা আপনার সাফল্যে। মুবারাক আলা নাজাহিকা ফিল ইখতিবার, মুবারাক আলা নাজাহিকা ফিল ইখতিবার। এবার আমরা দেখব কোনো চাকরিতে বা পেশাগত জায়গায় যে কোনো কিছুতে কেউ প্রমোশন পেতে পারে। এই যে প্রমোশন পাওয়া, এটিকে আরবিতে আসলে আমরা কিভাবে তাকে অভিনন্দন জানাবো? প্রমোশনের আরবি হচ্ছে তারাক্কি। আমরা বাবে তাফাউল থেকেও নিতে পারি, বাবে তাফাইল থেকেও নিতে পারি, তারাক্কি বলি বা তারকিয়াতুন বলি। তাহলে প্রমোশন পাওয়ার জন্য আপনাকে অভিনন্দন, অভিনন্দনের জন্য তো আমরা মুবারাক রেখেছি, মুবারাক আলাইক এটি তো আমরা রেখেছি। তাহলে প্রমোশনের আরবি হচ্ছে কি? প্রমোশনের আরবি হচ্ছে তারকিয়াতুন। আর প্রমোশনটি একাডেমিক হতে পারে, প্রমোশনটি প্রফেশনাল হতে পারে, পেশাগত হতে পারে। আমরা এখানে সুবিধা বোঝানোর জন্য সাধারণত চাকরি বা পেশাগত প্রমোশন বোঝানোর জন্য আমরা মিহিনাতুন শব্দটি অ্যাড করেছি। মিহিনাতুন অর্থ হচ্ছে পেশা। আমরা বলেছি তারকিয়াতিকাল মিহানিয়া, অর্থাৎ পেশাগত প্রমোশনের জন্য। সাধারণত প্রমোশন মানেই তারকিয়াতুন, আমরা তারকিয়াতুন দিয়ে প্রমোশন পাওয়ার জন্য এই শব্দটি বোঝাতে পারি। মুবারাক আলা তারকিয়াতিকাল মিহানিয়া, আমরা যদি সংক্ষেপে এতটুকুও বলি মুবারাক আলা তারকিয়াতিক অথবা মুবারাক আলা তারকিয়া, আপনার প্রমোশনের জন্য আপনাকে অভিনন্দন। মুবারাক আলা তারকিয়া বলতে পারি, মুবারাক আলা তারকিয়াতিক বলতে পারি, অথবা আর একটু বাড়িয়ে বললে মুবারাক আলা তারকিয়াতিকাল মিহানিয়া এভাবে বলতে পারি। আচ্ছা, এভাবে আমরা প্রমোশন পাওয়ার জন্য অভিনন্দন জানাতে পারি। এবার কাউকে যদি আমি শুভেচ্ছা জানাতে চাই, যেমন কারোর জন্মদিন উপলক্ষে আমি বলি হ্যাপি বার্থডে টু ইউ, কাউকে ইংরেজিতে আমি এভাবে শুভেচ্ছা জানাই, বাংলায় বলি শুভ জন্মদিন। এই শুভ জন্মদিনের আরবি কী হবে? আমরা দেখুন কালার কোড মেনটেন করে এমনভাবে লিখেছি যেন আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয়। দিনের আরবি হচ্ছে ইয়াউমুন, জন্ম আরবি হচ্ছে মিলাদুন, শুভ হোক বা শুভ জন্মদিন এটির আরবি হচ্ছে সাঈদুন। তাহলে আমরা কি বলবো? ইয়াউমু মিলাদিন সাঈদুন। ইয়াউমুন অর্থ দিন, মিলাদিন মানে জন্মের, জন্মের দিন, সাঈদুন মানে শুভ হোক। এক কথায় আমরা যদি বলি শুভ জন্মদিন, এটির আরবি কি হবে? ইয়াউমু মিলাদিন সাঈদুন, ইয়াউমু মিলাদিন সাঈদুন। শুভেচ্ছা জানানোর জন্য আমরা যখন কাউকে দোয়া করতে চাই যে আমরা তাকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি, এবার তার জন্য আমি দোয়া করব যে আল্লাহ আপনাকে দীর্ঘ জীবন দান করুন। যেমন আমরা বলি যে হ্যাপি বার্থডে টু ইউ, এবং তার জন্য বলি যে আল্লাহ আপনাকে একটি দীর্ঘ জীবন দান করুন, মে ইউ লিভ লং, আপনি দীর্ঘজীবী হন।
এই রকম দোয়াগুলো আরবিতে কিভাবে করব? আমরা লিখেছি আল্লাহ আপনাকে দীর্ঘ জীবন দান করুন। তাহলে এই আতলা শব্দের অর্থ হচ্ছে দীর্ঘ করুন, আর আল্লাহ মানে আল্লাহ, উমরুকা মানে আপনার জীবন। আল্লাহ আপনার জীবনকে দীর্ঘ করুন। আমরা কি বলবো? আতালাল্লাহু উমরাক, আমরা এইভাবে বলবো আতালাল্লাহু উমরাক। আমরা দুটো দোয়া কিন্তু এখানে শিখেছি, একটি হচ্ছে বারাকাল্লাহু ফিকুম, আরেকটি এখন শিখছি আতালাল্লাহু উমরাক, অর্থ আল্লাহ আপনাকে দীর্ঘ জীবন দান করুন। আচ্ছা, তারপর আমরা বিভিন্ন উৎসবের শুভেচ্ছা জানাতে চাই। যেমন আমাদের কমন উৎসব হচ্ছে ঈদের শুভেচ্ছা জানানো। এই ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য আমরা আসলে সবচেয়ে কমন যে এক্সপ্রেশনটি ব্যবহার করি সেটি হচ্ছে ঈদ মুবারক। এই যে ঈদ মুবারক, এটি তো এখন আমাদের বাংলা ভাষার শব্দ হয়ে গেছে, আমরা বাংলাতেই এখন ঈদ মুবারক লিখি। আরবিতেও এই শব্দটি ঈদ মুবারক একই রকম। আরবিতে আমরা কিভাবে বলি বা আরবরা কিভাবে বলে থাকে? আরবিতে ঈদের শুভেচ্ছা জানাই এইভাবে, ঈদুকুম মুবারক। ঈদুকুম বা ঈদুকা, এই ঈদুকুম মানে আপনাদের ঈদ, মুবারক শুভ হোক, বা আপনাদেরকে ঈদের শুভেচ্ছা, ঈদুকুম মুবারক। তার সাথে আরও কত কিছু বলে, ঈদুকুম আল আদহা, ঈদুকুম আল ফিতর মুবারক, ঈদুল ফিতর মুবারক, ঈদুল আদহা মুবারক, এভাবে আলাদা করে বলে। তারপর এভাবে দোয়া করে, কুল্লু আমিন ওয়া আনতুম বি আলফি খাইরিন, সব আপনারা পুরো বছর বা প্রত্যেক বছর আপনাদের জীবন আনন্দময় হোক, সমৃদ্ধশালী হোক, এই রকম করে অনেক দোয়া করতে থাকে। তারপরে আমরা বিভিন্নভাবে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করে থাকি। সহজভাবে আমরা যেটি মনে রাখবো, ঈদুকুম মুবারক। এটির পাশাপাশি আরও কিছু দোয়া আমরা করে থাকি। যেমন আমি একটু আগেই বলেছিলাম যে আপনার জীবনের প্রতিটি বছর সমৃদ্ধশালী হোক, আনন্দময় হোক। এটির আরবি আমরা কি বলি? কুল্লু আমিন ওয়া আনতুম বি আলফি খাইরিন। কুল্লু আমিন মানে প্রতিটি বছর, ওয়া আনতুম বি আলফি খাইরিন, আপনাদের জীবনের প্রত্যেকটি বছর আনন্দিত হোক, দ্বিগুণ হোক, আপনার আনন্দ আগের বারের চেয়ে আরও বেশি বেড়ে যাক। বি আলফি খাইরিন মানে আরও বেশি আনন্দ, আনন্দ দ্বিগুণ হোক, আনন্দ বেড়ে যাক, বৃদ্ধি পাক। কুল্লু আমিন ওয়া আনতুম বি আলফি খাইরিন, প্রত্যেক বছর আপনাদের আনন্দ আরও বেশি বৃদ্ধি পাক। তারপর আরও দোয়া রয়েছে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি। আমরা আবার এটিও দোয়া করি যে বিশেষ করে কোরবানি ঈদের সময় আমরা, আবার রোজার ঈদের সময়, উভয় সময় আমরা এটি দোয়া করি যে আল্লাহ আপনাদের এবং আমাদের নেক আমলগুলো, আমরা যা যা নেক আমল করেছি, নেক কাজ করেছি, ভালো কাজ করেছি, এই ভালো কাজগুলো আল্লাহ কবুল করুক। এবং এটি আমরা রিসেন্টলি দেখেছি অনেকে আমরা প্র্যাকটিস করি, বাংলা ভাষায় এটি লিখি। আরবিটি হচ্ছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আরবি বাংলা হচ্ছে আল্লাহ আপনাদের এবং আমাদের সকল নেক আমল কবুল করুন। তাহলে আরবিটি কি আমরা এখান থেকে দেখে নেই, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল, আল্লাহ আপনাদের এবং আমাদের সকল নেক আমল কবুল করুন। আমরা বাংলা ভাষায় নববর্ষের শুভেচ্ছা এভাবে বলি, শুভ নববর্ষ। ইংরেজিতে বলি হ্যাপি নিউ ইয়ার। আরবিতে কিভাবে আমরা নববর্ষের শুভেচ্ছা জানাবো সেটি আমরা দুভাবেই লিখেছি। যদি আমরা সানাতুন, সানাতুন শব্দের অর্থ বছর, আমুন শব্দের অর্থ বছর। সানা দিয়ে বললে আমরা বলবো সানাতুন সাঈদাতুন, আর আম দিয়ে বললে বলবো আমুন সাঈদুন, অর্থাৎ শুভ নববর্ষ। আচ্ছা, এটি আমরা আরেকটু বাড়িয়ে এভাবে বলতে পারি। এখানে তো বর্ষ এসছে, নববর্ষের জন্য আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি আসসানা আল জাদিদা সাঈদাতুন, অর্থাৎ নতুন বছর শুভ হোক। আসসানা আল জাদিদা সাঈদাতুন, অথবা আল আম আল জাদিদ মানে হচ্ছে নববর্ষ, সাঈদুন। তারপরে সাধারণত আরবি নববর্ষ তো হিজরি নববর্ষ হয়, আমরা এভাবে বলতে পারি আল আম আল হিজরি, অথবা হচ্ছে আল আম আল হিজরি আল জাদিদ সাঈদুন, হিজরি নববর্ষ শুভ হোক বা শুভ নববর্ষ। এভাবে বিভিন্নভাবে বলা যায়, সানা সাঈদা, আমুন সাঈদুন, এভাবে আমরা বলতে পারি শুভ নববর্ষ। তারপর আমরা যদি নববর্ষের শুভেচ্ছা জানানোর জন্য এই যে ছোট্ট একটি এক্সপ্রেশন ব্যবহার করলাম, আবার এটির পাশাপাশি ভিন্নভাবে অন্যভাবেও কিন্তু নববর্ষের শুভেচ্ছা জানানো যায়। এই স্ট্রাকচারটি যদি আমাদের মনে থাকে, শুধু নববর্ষের জন্য নয়, আমরা যে কোনো দিন, যে কোনো ঈদ উৎসব বা অন্য যে কোনো উৎসবের জন্য কিন্তু একই স্ট্রাকচার ব্যবহার করে এইভাবে শুভেচ্ছা জানাতে পারবো। যেমন আপনাকে নববর্ষের শুভেচ্ছা, এইভাবে আমরা কিন্তু আপনাকে ঈদের শুভেচ্ছা, আপনাকে অন্য যে কোনো দিবসের শুভেচ্ছা, জাতীয় দিবস, তারপর হচ্ছে অন্যান্য কোনো স্বাধীনতা দিবস, যে কোনো দিবসের শুভেচ্ছা জানানোর জন্য এটি একটি কমন ফরম্যাট যদি আমরা শিখে নেই। উহান্নিউকুম তাহনিয়াতান, আমি আপনাকে বা আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি বিমুনাসিবাতিস সানাতিল জাদিদা, অর্থাৎ আমরা এখানে উচ্চারণটি লিখে দিয়েছি, উহান্নিউকুম তাহনিয়াতান বিমুনাসিবাতিস সানা আল জাদিদা।
সানা আল জাদিদ অর্থ হচ্ছে নতুন বর্ষ বা নববর্ষ। জাদিদুন জাদিদাতুন, জাদিদুন শব্দের অর্থ নতুন, সানা অর্থ বছর। নববর্ষ উপলক্ষে, এই বিমুনাসিবাতিন শব্দের অর্থ হচ্ছে উপলক্ষে। এটি আমরা ঈদের সাথেও দিতে পারি। উহান্নিউকুম তাহনিয়াতান বিমুনাসিবাতিল ঈদিল ফিত্রি, উহান্নিউকুম তাহনিয়াতান বিমুনাসিবাতিল ঈদিল আযহা, এভাবেও বলতে পারি। আর এই যে তাহনিয়া, তাহনিয়া শব্দের অর্থ হচ্ছে শুভেচ্ছা, অভিনন্দন। উহান্নিউকুম, আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তাহলে এই স্ট্রাকচার ফলো করে আমরা বিভিন্নভাবে বলতে পারবো। আপাতত নববর্ষের শুভেচ্ছার জন্য বলি উহান্নিউকুম তাহনিয়াতান বিমুনাসিবাতিস সানা আল জাদিদা আল হিজরিয়া, এতটুকুও বলতে পারি, হিজরি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এভাবে আমরা নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করতে পারি। তাহলে আজকের ক্লাসে আমরা যেটি শিখলাম, কিভাবে অতিথিকে অভ্যর্থনা জানাতে হয়, কিভাবে কারো সাফল্যে তাকে অভিনন্দন জ্ঞাপন করতে হয়, এবং কিভাবে বিভিন্ন দিবস উপলক্ষে অপরকে শুভেচ্ছা জানাতে হয়। আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।